আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নার মাঝখানেই দেখেন আপনাদের ভাইয়া কি করছে, অনেকগুলা বোয়াল মাছ নিয়ে আসছে। আমি কালকে বলছিলাম যে আমার বোয়াল মাছ খেতে ভালো লাগে, নিয়ে আইসো। এই কারণে আজকে দেখেন দুপুর প্রায় পৌনে একটার মতো বেজে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয় নাই। এরই মাঝে যে মাছটা নিয়ে আইছে, মাছগুলা অনেক ভালো ছিল। আর মাছগুলা আমার তো খুবই পছন্দ, আর বোয়াল মাছ আমার বরাবরই অনেক পছন্দ। তাই মাছগুলো এই যে আমি পলিথিন থেকে বের করলাম। আর এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ওই যে ফুলকপি ভাজি করছি আজকে দুপুরে, এই ফুলকপি ভাজি আর করছি ওইখানে আমি করছি এই যে ই ভাজা, এই মিষ্টি কুমড়া ভাজা। আর মিষ্টি কুমড়াটা নিয়ে আসছিল, বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল। এত বড় মিষ্টি কুমড়া তো খাওয়া যায় না, তাই পাশের ঘরে দুই ভাবিদেরও দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন, আর মুরগির মাংস বসাই দিচ্ছি। আর ভাজি তো আমার ছেলে মেয়ে খাইব না, আর আমারও তেমন একটা পছন্দ না, এই কারণে আবার একটু মুরগির মাংস রান্না করতেছি। আর রান্নাটা প্রায় হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, আর এই মাংসটাও রান্না হয়ে গেছে। কষাই কষাই আমি বসাই দিছি। আলুটা আমি সুন্দর করে ভাইজা নিছিলাম, আলুর সাইজটা অনেক বড় হয়ে গেছে আর একটু বেশি হয়ে গেছে। আর আজকে বাইরে তো প্রচুর পরিমাণে রৌদ্র উঠছে, খুবই ভালো লাগতাছে। কিন্তু রৌদ্র উঠলে কী হবো, একটু একটু কেমন জানিস ঠান্ডা ঠান্ডা ভাব লাগতাছে। আর এই যে দেখেন বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর। আমাদের পাশের বাড়ির এই যে ছাদে অনেক ধরনের গাছ আছে। এই তরকারিটাও রান্না হয়ে গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিব। ভাতটাও রান্না হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এখন মাছগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, তারপর অন্য অন্য কাজগুলো করব। এই তো মুরগির মাংসটা লেড়ে চেড়ে দিলাম, হয়ে গেছে রান্নাটা। আর চলে আসলাম, এই যে মাছটা আমি এরই ফাঁকে কাইটা নিছিলাম। মাছগুলো অনেক সুন্দর, আমি ধার সোবা দিয়া মাছগুলো একটু আগে একটু ঘষে নিছিলাম, কারণ বোয়াল মাছ একটু নরম জাতের হয়, কাটার পরে বেশি ঝাঁকড়ায় ধুইলে মাছটা একদম মানে খুইলা খুইলা যায়। এই কারণে আমি একটু ধার সোবা দিয়া একটু করে নিছিলাম। আর মাছটা ধোয়া হয়ে গেছে, সুন্দর পরিষ্কার হয়েছে মাছটা। বেসিংয়ের ভিতরে রাইখা রাইখে আমি লবণ দিয়া সুন্দর করে ধুয়ে নিছি। আর এখন আমি একটা ঝাঁপির মধ্যে সুন্দর করে উঠিয়ে ঝরা দিয়ে দিব, আর ফ্রিজে রাখার পরে আমার রান্নাঘরের কাজটা প্রায় শেষ। এই তো আমি মাছগুলো একে একে সুন্দর করে উঠাই নিতাছি, আর অনেকগুলাই মাছ হইছিল। আর আমার জন্য আনলে কি হইব, সবাই খাইব, কারণ আমি যে জিনিসটা খাই আমার ছেলে মেয়ে ওই জিনিসটা পছন্দ করে। আমি যেমন অন্য অন্য মাছগুলা খাই না, আমার ছেলে মেয়েও অন্য অন্য মাছগুলা খেতে চায় না। আর এই তো দেখেন মাছগুলা ধোয়া আমার কমপ্লিট, সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। আর বেসিংয়ে মাছ ধুলে মাছ খুব সুন্দর পরিষ্কার হয়। এই তো ধোয়া ধাওয়া শেষ, আমি ঝরা দিয়ে নিব। আর এই তো ভিডিওটাও প্রায় শেষ, সবাই দেখবেন আমার ভিডিওটা। আর বোয়াল মাছ কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাইবেন, আমার তো ভীষণ পছন্দ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো মাছগুলো ফাইনালি আমার ধোয়া শেষ, এখন আমি রেখে দিব। আর অন্য অন্য কাজ আছে, এগুলা কাজগুলোও করব। সাথে যে ডাটা নিয়ে আসছিল আর বাড়িঘরগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। মাছটা ঝরা দেওয়া শেষ, ময়লা টয়লা কিনে এখন আমি ফেলে দিব। আর এই তো ডাটাটাও ভাবছিলাম যে কুইটা রাখুম, দেখি যে না, অনেকটাই সময় শেষ, তাই এই ডাটাটা আমি রাইখা দিছি। ডাটাটা এখন আমি কুটবো না। বড় বড় সাইজের ডাটা নিয়ে আসছিল, আর ডাটা দিয়া বোয়াল মাছ দা কেমন হইব আমি জানি না, কালকে রান্না করব। এই তো পাকের ঘরের কাজ শেষ, মাছটা গুছাই গাছাই আমি ধুয়ে এলাম। এই তো ডাটাটাও নিয়ে আসছে, বড় বড় ডাটা। ডাটা আমার তেমন একটা পছন্দ না, কিন্তু ডাটার শাকগুলো অনেক সুন্দর। ডাটার শাকগুলাই পছন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও।